আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সুমন না কাজটা করলো কি, এখন আল্লাহর নাম নিলে মানুষ হাসে, এই সুমনের লেগা। সুমন তো নিজেরা খাইছে খাইছে, এখন পুরো আমাদের সব মানে ব্লগিং ছেড়ে দেওয়া লাগবে না, আল্লাহর নাম নিলে সবাই হাসে সুমনের লেগা। আজকে আপনাদের দেখাই যে আসলে লন্ডনে যে আমরা বলি যে মাঝে মাঝে মনে হয় যে ঢাকায় আসি, কেন ঢাকায় আসি সেটা দেখাই একটু। বাংলাদেশে যেরকম রাস্তার পাশে স্ট্রিট ফুড আছে, তা লন্ডনে এরকম আসলে এটা হলো ইন্ডিয়ান স্ট্রিট ফুডের জায়গা, গ্রিন স্ট্রিটে। তো এখন বাজে সন্ধ্যা 8টা। দেখেন আশেপাশে কত মানুষ, তারা বসে বসে আইসক্রিম খাচ্ছে, আখের রস খাচ্ছে। দেখায় এই যে এটা হলো আখের রসের দোকান, আর এটা হলো আইসক্রিম বানায়, কুলফি বানায় এখানে। আর এখানে চটপটি, ফুচকা সবই আছে। তো এইসব কারণেই আসলে মানে আমার মনে হয় না যে ইউরোপের কোনো কান্ট্রিতে মানে এতটা এশিয়ান ভাইব পাওয়া যায় যে এরকম লন্ডনে যেটা আমরা পাই। দেখেন কত হ্যাপিনিং একটা প্লেস মনে হচ্ছে, চারপাশে এত মানুষ। নর্মালি ডেনমার্কের কথা বলি, ডেনমার্কে যখন যাই বিকাল 5টার পরে সব মরা এলাকা হয়ে যায়, আশেপাশে সব মানুষ ঘুমায় যায়। আর এখানে দেখেন এখন বাজে রাত্র 8:30 9টা, কত মানুষ তারা বসে বসে আড্ডা মারতেছে। সবাই কাজ করে আসছে, কাজ শেষ সবার, কাজ করে এসে আড্ডা মারতেছে, প্লাস হলো তারা খাওয়া দাওয়া করতেছে তাদের ট্রেডিশনাল যে ফুডগুলা। তো এইখানে আসলে আশেপাশে আমার মনে হয় না যে কোনো ব্রিটিশ লোক থাকে, ব্রিটিশরা সব ভেঙে গেছে লন্ডন থেকে। মানে এখানে সব খাবারই খুব মানে বেশি এক্সপেন্সিভও না, যেটা বাংলাদেশের মতোই এখানকার এই পাউন্ডে একটু চেঞ্জ করলে যে যেটা আসে সেটাই বাংলাদেশে এরকম আমরা খাই, তার থেকে একটু বেশি আর কি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।